নমস্কার বন্ধুরা, জবাব ডিসাইন নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে তোমাদের সাথে কথা বলবো ওয়াটার ডিপার্টমেন্টের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং এখানে এমটিএস পোস্ট থেকে শুরু করে ক্লার্ক পোস্ট থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, যেগুলোতে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং শূন্যপদ প্রচুর রয়েছে। বেতনও মিনিমাম তোমাদের 30,000 থেকে শুরু করে তোমাদের এখানে 60,000 টাকা পর্যন্ত স্যালারি স্ট্রাকচার রয়েছে। এক একটি পোস্টের জন্য এক এক রকম স্যালারি রয়েছে। মিনিমাম যদি 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক থেকে গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন সব রকম শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। এবং রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকে ছেলে হোক কিংবা মেয়ে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করে দেখাবো, এ টু জেড ডিটেলস আলোচনা করব তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে। কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো আর দেরি না করে এবার অফিসিয়াল নোটিশটা ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করি। ফার্স্ট অফ অল পোস্টগুলো তোমাদের বলে দিই। এখানে 5 ধরনের পোস্ট রয়েছে। ফার্স্টে কিন্তু তোমাদের রয়েছে এমটিএস পোস্ট, যেখানে কিন্তু 30,000 টাকা পার মান্থ স্যালারি পাবে। এবং এমটিএস পোস্ট মানে বুঝতে পারছো, মাল্টি টাস্কিং স্টাফ। এবং এই পোস্টে যদি তোমাদের অ্যাপ্লিকেশন করতে হয় তাহলে তোমাদের অবশ্যই লাগবে উচ্চ মাধ্যমিক পাস। এবং সেটা সায়েন্স হতে পারে, কমার্স হতে পারে, আর্টস হতে পারে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপরে রয়েছে তোমাদের ডাটা বেস অপারেটর। এই ক্ষেত্রে তোমাদের কিন্তু মিনিমাম লাগবে গ্রাজুয়েশন, এবং সেটা সায়েন্স, কমার্স, আর্টস যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম গ্রাজুয়েট, এবং তার পাশাপাশি তোমাদের কম্পিউটারের কোর্স থাকতে হবে, তবেই কিন্তু আবেদন করতে পারবে। এবং এই পোস্টের জন্য তোমরা পার মান্থ 40,000 টাকা করে স্যালারি পাচ্ছ। এবার তোমাদেরকে বলি এখানকার এজ লিমিট কি রয়েছে। আরো বিভিন্ন পোস্ট আছে, সেগুলো দেখাবো এক এক করে। তো এখানে তোমাদের যে মিনিমাম বয়স রাখা সেটা হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর। এবং সরকারি নিয়ম মাফিক তোমরা যে বয়সের ছাড়টা পেয়ে থাকো সেটা কিন্তু তোমরা এক্ষেত্রেও পেয়ে যাবে। কিন্তু তোমাদের বয়সটা 1/1/2026 অর্থাৎ 1 জানুয়ারি 2026 এই তারিখ অনুযায়ী তোমাদের বয়সটা কিন্তু ক্যালকুলেট করা হবে। এই অনুযায়ী তোমাদের যেমন 18 বছরের কম হলেও হবে না, 40 বছরের একদিন বেশি হলেও হবে না। এবং 1 জানুয়ারি 2026 অনুযায়ী বয়সের ক্যালকুলেশন তোমাদের করা হচ্ছে। তো খুবই ভালো সুযোগ রয়েছে তোমাদের প্রত্যেকেরই জন্য এখানে। আবার সরকারি নিয়মমাফিক তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। ওবিসি যদি হয়ে থাকো তাহলে তোমরা 3 বছরের ছাড় পাবে। যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে তোমরা 5 বছরের ছাড় পাবে। অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ বয়সের যে ছাড় থেকে থাকে সেটা কিন্তু তোমরা এক্ষেত্রেও পেয়ে যাচ্ছ। তো প্রত্যেকের জন্য একটা গ্রেট অপরচুনিটি, যেটা তোমাদের ওয়াটার ডিপার্টমেন্টের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। তাহলে তোমাদের ম্যাক্সিমাম এজ লিমিট কিন্তু 43 বছর এবং এইদিকে 45 বছর পর্যন্ত গিয়ে দাঁড়ালো। এবং অ্যাপ্লিকেশন ফিজের কথা যদি বলো তাহলে জেনারেল ওবিসি কে কোনো রকমের ফিস দিতে হবে না। আর এসসি এসটি যদি হয়ে থাকো তাহলে তাদেরকেও কোনো রকম ফিস দিতে হবে না। অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে তারা কিন্তু আবেদন করতে পারবে। এবং এখানে অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে, অনলাইনের মাধ্যমে করতে পারবে। তো অফলাইনটাই এখানে বেশি করে প্রেফারেন্স দেওয়া রয়েছে, কারণ অনলাইন অ্যাপ্লিকেশনের কিন্তু লিঙ্ক ওপেন হচ্ছে না, তাই অফলাইন অ্যাপ্লিকেশনটাই প্রযোজ্য রয়েছে। এবং মোস্ট ভাইটাল পার্ট, সিলেকশন প্রসেস। তো এখানে তোমরা জানলে খুশি হবে যে এখানে তোমাদের কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না, নো রিটেন এক্সামিনেশন। এবং তোমাদের নো রিটেন এক্সামিনেশনের পাশাপাশি কোনো রকমের ওয়াক ইন ইন্টারভিউ কিছুই থাকছে না। সরাসরি তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করে নেওয়া হবে। এবার তোমরা বলবে যে কিভাবে সেটা পসিবল। তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে তার উপর বেস করে একটা মেরিট তৈরি হবে, একটা পার্সেন্টেজের উপর বেস করে প্রার্থীকে ডেকে নেওয়া হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, সরাসরি তাকে নিযুক্ত করানো হবে। এবং তার জন্য তোমাকে ভ্যালিড কিছু ডকুমেন্ট সেগুলো তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে, এবং সেগুলো এবার মানে অনলাইন বলো অফলাইন বলো অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের লাগবে। এবার ইম্পর্টেন্ট ডকুমেন্টস গুলো কি কি যেগুলো তোমাদের লাগবে, সেটা হচ্ছে আধার কার্ড। অবশ্যই প্রত্যেকটি ক্যান্ডিডেটের আধার কার্ড লাগবে, এবং আধার কার্ড অনুযায়ী তোমার যা বয়স বলো বা তোমার অ্যাড্রেস সবটাই তুমি সেই অনুযায়ী দেবে। এবং 10 পাসের সার্টিফিকেট বা মার্কশিট তোমাকে অবশ্যই দেখাতে হবে এজ প্রুফ হিসাবে। একটা রেজিস্টার মোবাইল নাম্বার, যেখানে সব রকম ওটিপি মেসেজ সবকিছু পাবে।
মেল আইডি অবশ্যই ভ্যালিড দেবে যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো। রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাকে দিতে হবে। সিগনেচার তোমাকে আপলোড করতে হবে। কাস্ট সার্টিফিকেট অবশ্যই দিতে হবে যদি তোমার থেকে থাকে। যদি ইউআর হয়ে থাকো তাহলে তো কোনো সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে না। বাকি যদি এসসি এসটি ওবিসি যে ক্যাটাগরির মধ্যে পড়ো না কেন তোমাকে কিন্তু সার্টিফিকেট দিতে হবে। এরপরে তোমাদের দেখাবো অ্যাপ্লিকেশন ফর্মটি। দেখো এটা হলো অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে তোমাকে ফার্স্ট অফ অল মেনশন করতে হবে যে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো, সেটা ফার্স্ট অফ অল তোমাকে মেনশন করতে হবে। এবার তার আগে একটা জিনিস বলি, তোমরা অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও যে কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো। তাহলে অবশ্যই তোমাদেরকে এটা জানাতে পারবো যে তোমাদের ডিস্ট্রিক্টে এক্স্যাক্টলি ওয়াটার ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে কিনা এবং কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, এবং আরো বিস্তারিত ডিটেলস তোমাদেরকে জানাতে পারবো। তো কেউ যদি মনে করো যে তুমি তোমার নিজস্ব ডিস্ট্রিক্টে ওয়াটার ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন করতে চাইছো, এইরকম পোস্টে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের কোনো পোস্টে তুমি ওয়াটার ডিপার্টমেন্টে কাজ করতে চাইছো, অবশ্যই আমাদেরকে তোমাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও। ভোট কিন্তু প্রায় হয়ে গেল এবং রেজাল্টের পরেই কিন্তু তোমাদের এই সমস্ত রিক্রুটমেন্ট গুলো চালু হবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন জমা নিয়ে নিচ্ছে। এরপরে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকবে এবং তারপরে কিন্তু তড়িঘড়ি তোমাদেরকে নিয়োগ করানো হবে। তো খুবই ভালো সুযোগ প্রত্যেকের জন্য, তাই দেরি না করে ঝটপট ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও। তো ফার্স্টে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো সেটা মেনশন করো এবং এখানে তোমাকে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাকে অ্যাটাচ করতে হবে। এরপর তোমাকে পুরো নাম দিতে হবে, তোমার বাবার নাম, পার্মানেন্ট অ্যাড্রেস তোমাকে সম্পূর্ণটাই দিতে হবে। এবার তোমার এখানে অ্যাড্রেস হিসেবে ফার্স্টে থাকবে তোমাদের ভিলেজের নাম, দেন পোস্ট অফিস, তারপরে পুলিশ স্টেশন, তারপর ডিস্ট্রিক্ট, তারপর পিনকোড, এক এক করে সম্পূর্ণ ইনফরমেশন তোমাকে বসাতে হবে। এবার দেখো অ্যাড্রেস ফর কোরেসপন্ডেন্স। এবার তোমার পার্মানেন্ট অ্যাড্রেস এবং কোরেসপন্ডেন্ট অ্যাড্রেস সেম হতে পারে, আবার ডিফারেন্টও হতে পারে। তো অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাকে আধার কার্ড বা ভোটার আইডি দিতে হবে এবং সেই অনুযায়ী তোমার যে অ্যাড্রেস রয়েছে সেটাই তোমাকে দিতে হবে। এবার তোমাকে ডেট অফ বার্থ দিতে হবে অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটাই তোমাকে দিতে হবে। নমস্কার বন্ধুরা, জবাব দে সাইন নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে তোমাদের সাথে কথা বলবো ওয়াটার ডিপার্টমেন্টের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং এখানে এমটিএস পোস্ট থেকে শুরু করে ক্লার্ক পোস্ট থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে যেগুলোতে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং শূন্যপদ প্রচুর রয়েছে। বেতনও মিনিমাম তোমাদের 30,000 থেকে শুরু করে তোমাদের এখানে 60,000 টাকা পর্যন্ত স্যালারি স্ট্রাকচার রয়েছে। এক একটি পোস্টের জন্য এক এক রকম স্যালারি রয়েছে। মিনিমাম যদি 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক থেকে গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন সব রকম শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে এবং রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকে ছেলে হোক কিংবা মেয়ে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করে দেখাবো, এ টু জেড ডিটেলস আলোচনা করব তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে। কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো আর দেরি না করে এবার অফিসিয়াল নোটিশটা ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করি। ফার্স্ট অফ অল পোস্টগুলো তোমাদের বলে দিই। এখানে 5 ধরনের পোস্ট রয়েছে। ফার্স্টে কিন্তু তোমাদের রয়েছে এমটিএস পোস্ট, যেখানে কিন্তু 30,000 টাকা পার মান্থ স্যালারি পাবে এবং এমটিএস পোস্ট মানে বুঝতে পারছো মাল্টি টাস্কিং স্টাফ। এবং এই পোস্টে যদি তোমাদের অ্যাপ্লিকেশন করতে হয় তাহলে তোমাদের অবশ্যই লাগবে উচ্চ মাধ্যমিক পাস এবং সেটা সায়েন্স হতে পারে, কমার্স হতে পারে, আর্টস হতে পারে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার জেন্ডার তুমি মেল ফিমেল যেটার মধ্যে পড়ছো, যে ক্যাটাগরির মধ্যে পড়ছো সেটা তুমি টিক করবে। তারপর রিলিজিয়ান যে কোনো হতে পারে। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, কারণ কি ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। ডোমিসাইল বা স্টেট তোমাকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল দিতে হবে। এবার ক্যাটাগরি এসসি এসটি ওবিসি, এক্স সার্ভিসম্যান, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেটাই হও না কেন তোমাকে সেটাকে মেনশন করতে হবে। এবার এক্স সার্ভিসম্যান হলে পারে তোমার সেই সমস্ত ডকুমেন্টস দিতে হবে বা ডিটেলস দিতে হবে, না হলে এগুলো প্রয়োজন নেই, তারা ফাঁকা রাখবে। এবার মেল আইডি, মেল আইডি অবশ্যই তোমাকে ভ্যালিড দিতে হবে যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো।
টেলিফোন নাম্বার অবশ্যই থাকলে দেবে, না থাকলে ডাইরেক্ট মোবাইল নাম্বার তোমাকে দিতে হবে। কারণ দেখো এখানে তো কোনো রকম রিটেন টেস্ট নেই, সরাসরি মেরিট লিস্ট বেরোবে এবং মেরিটে যার নাম থাকবে সেই অনুযায়ী তাকে ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হবে। তো সেই অনুযায়ী তাকে কিন্তু এখানে মোবাইল নাম্বার দিতে হবে। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশনের করে তোমাকে সম্পূর্ণ ইনফরমেশন, যেমন ধরো মাধ্যমিকের ইনফরমেশন, উচ্চ মাধ্যমিকের ইনফরমেশন, গ্রাজুয়েশনের, পোস্ট গ্রাজুয়েশনের ইনফরমেশন তোমাকে দিতে হবে। এবার কি কি সাবজেক্ট ছিল, কত সালে কত পার্সেন্টেজ পেয়েছো, কত সালে পাস করেছো, এভরিথিং ডিটেলস তোমাকে দিতে হবে। এক্সপিরিয়েন্স থাকলে দিতে পারো, না থাকলে এই জায়গাটা ফাঁকা রাখবে, কিছুই দেওয়ার প্রয়োজন নেই। এরপর তোমাকে লাস্টে তোমাকে একটা অবশ্যই সিগনেচার করতে হবে, ডেটের জায়গায় ডেট, প্লেসের জায়গায় প্লেস দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাকে পূরণ করতে হবে এবং পূরণ করে তোমাকে অবশ্যই সাবমিট করতে হবে। নির্দিষ্ট যে তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ওয়াটার ডিপার্টমেন্ট রয়েছে, তোমাদের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ওয়াইজ ওয়াটার ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে সরাসরি গিয়ে তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করে আসতে হবে। তারপর তোমাকে অবশ্যই ফোন কলের মাধ্যমে দেখে নেওয়া হবে কবে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হবে, অথবা তুমি মেরিট লিস্টে তোমার নাম উঠেছে কিনা সে ডিটেলস কিন্তু তোমরা পরবর্তীতে জানতে পারবে। তো আশা করি এইটুকুটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এবং এখানে অ্যাপ্লিকেশন করতে কিন্তু কাউকে একটি পয়সাও খরচ করতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে, সেটা ছেলে হোক কিংবা মেয়ে, কোনো রকম রিটেন টেস্ট তোমাদের দিতে হচ্ছে না। এবার আরো একটি যে পোস্ট ছিল যে ট্রেনিং কোঅর্ডিনেটর কাম অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, যেখানে তোমাদের 80,000 টাকা পার মান্থ স্যালারি ছিল, যেখানে তোমাদের পোস্ট গ্রাজুয়েশন লাগবে তবেই তুমি আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু আর একটা ডাটাবেস অপারেটর বলেছি এবং অ্যাকাউন্ট অফিসার ছিল, যেখানে তোমাদের গ্রাজুয়েশন লাগবে, কমার্স গ্রাজুয়েট হতে হবে এবং 70,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এবং ডাটাবেস অপারেটর এমটিএস তোমাদেরকে বলেই দিয়েছি। তো বিভিন্ন রকম পোস্ট রয়েছে, এবার তোমাদের যেটাতে ইচ্ছে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো, খুবই ভালো সুযোগ রয়েছে, কোনো রকম টাকা পয়সা লাগছে না অ্যাপ্লিকেশন করতে। আর এখানে তোমাদের কিন্তু সম্পূর্ণ ভাবে নিয়োগ করা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।